আলাউদ্দিন নিজের শিবিরের বাইরে শুয়ে চিৎকার শুনতে পেলেন। তিনি তৎক্ষণাৎ সমস্ত সৈন্য প্রস্তুত রাখবার হুকুম করলেন। পরদিন সূর্যোদয়ের সাথে সাথে চিতোরের পাহাড় পেয়ে বর্ষাকালের স্রোতের মতন রাজপুত সেনা হর হর শব্দে দিক দিগন্ত কাঁপিয়ে ভয়ঙ্কর তেজে পাঠান সৈন্যের উপরে এসে পড়ল। আলাউদ্দিন তার সৈন্য দেওয়ানি ফৌজের কুঠারের মুখে নিমেষের মধ্যে ছিন্ন ভিন্ন ছাড়খাড় হয়ে গেল। আলাউদ্দিন নতুন সৈন্য এনে বারংবার রাজপুতদের বাধা দিতে লাগলেন। স্রোতের মুখে বালির বাঁধের মতো তার প্রতিটা চেষ্টা প্রতিবার বিফলে যেতে লাগলো। আলাউদ্দিন নিজে একজন অসামান্য বীর পুরুষ ছিলেন। এর চেয়ে অনেক কম সৈন্য নিয়ে তিনি মেবারের অনেক বড় বড় হিন্দু রাজাদের অনায়াসে পরাস্ত করেছেন। কিন্তু আজ এই যুদ্ধে রাজপুতদের বীরত্ব দেখে তিনিও ভয়ে কাঁপছিলেন। হ্যাঁ, ঠিক